প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের 12তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা যেটা নিয়ে কাজ করেছি কিংবা গত কয়েকটি পর্বে আমরা যেটা নিয়ে কাজ করেছি সেটা ছিল ডিসিশন মেকিং এন্ড ব্রাঞ্চিং এর যে প্রথম অর্থাৎ কন্ডিশনাল স্ট্রাকচারস যেটাকে বলা হয় বা কন্ডিশনাল স্টেটমেন্টস যেটাকে বলা হয় যে ইফ এলস, তারপর এই ধরনের যে ইয়াগুলো, এটা নিয়ে আমরা ইফ এলস নিয়ে কাজ করছিলাম আর কি মেইনলি। তো আজকে আমরা ঠিক ইফ এলস নিয়েই কাজ করব, তবে আজকে আমরা যেটা দেখবো যে ইফ এলস এর ভিতরে যে বিটওয়াইজ অপারেটর যেগুলো সেগুলোর ব্যবহার কিভাবে করতে হয়। তো আমরা আমাদের রিসোর্সেস ফোল্ডারটা অন করি এবং ইফ এলস কন্ডিশনিং ইউজিং বিটওয়াইজ অপারেটর, যেখানে প্রিরিকুইজিটিস এর মধ্যে আমি রেখেছি হ্যাভ টু নো হোয়াট দ্য হেল বিটওয়াইজ অপারেটরস আর। সো যেহেতু আমরা ব্রাঞ্চিং এবং ডিসিশন মেকিং চ্যাপ্টার পর্যন্ত চলে এসেছি, অর্থাৎ কন্ডিশনিং পর্যন্ত চলে এসেছি, সো চলে এসেছি যেহেতু সেই হিসেবে ধরে নিচ্ছি যে আপনি অপারেটর বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে জানেন, অর্থাৎ বিটওয়াইজ অপারেটর কাকে বলে। কারণ আমি কাজ করেছিলাম অ্যারিথমেটিক অপারেটর নিয়ে, বাট বিটওয়াইজ অপারেটর নিয়ে আমাদের কাজ করা হয়নি। সো আমি ধরে নিচ্ছি আপনি জানেন অথবা আপনি পড়েছেন, আর যদি নাও পড়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই কিন্তু জানতে হবে যে বিটওয়াইজ অপারেটরটা কি সিতে। সো এটা পাবেন আমি বালাগুড়ি স্বামী বইয়ের কনস্ট্যান্টস ভেরিয়েবলস এন্ড ডাটা টাইপস না, অপারেটরস এন্ড এক্সপ্রেশনস চ্যাপ্টারে আপনি কত নাম্বার পেজ আমি আপনাকে বলছি, এটা জাস্ট 70 থেকে 75-এর মধ্যে, অর্থাৎ মধ্যে আপনি পেয়ে যাবেন এটা কিভাবে কাজ করে আর কি। সো এই লেসনটি দেখার আগে আপনাকে অবশ্যই বিটওয়াইজ অপারেটর বেসিক সম্পর্কে মোটামুটি পড়ে নিতে হবে, পরে তারপর আপনি এই লেসনটিতে কাজ করতে পারেন। 2 নম্বর হচ্ছে, ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন বিটওয়াইজ এন্ড বিটওয়াইজ অর। সো যদি অপারেটর জানেন, সো এই দুইটার মধ্যে কি পার্থক্য এগুলো অবশ্যই জানবেন, আপনি পারবেন আর কি। সো এই দুইটা আপনার জানতে হবে। আর ইফ এলস যেটা আমরা নিয়ে কাজ করছি সেটা তো আছেই। সো আমরা এখন প্রিরিকুইজিটিস আমাদের কোয়েশ্চেন্স, যেটা কোয়েশ্চেন্স আমরা ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে যে ডিভিশন ক্যালকুলেশন ফ্রম গিভেন মার্কস অফ 5 সাবজেক্টস এভারেজ মার্কস, অর্থাৎ division calculation from given marks of 5 subjects average marks 5 সাবজেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। কোশ্চেনটার মানে হচ্ছে যে প্রথমে আমরা 5টা মার্কস ইনপুট নিব, অর্থাৎ আপনি বাংলায় কত পেয়েছেন, ইংরেজি কত পেয়েছেন, তারপরে সমাজে কত পেয়েছেন, এরকম যে স্টুডেন্টরা নাম্বার পায় না, এই যে আমরা 5টা নাম্বার ইনপুট নিব, তারপরে এগুলো থেকে আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করব এবং অ্যাভারেজ থেকে আমরা সিলেক্ট করে দেব, বের করব যে সে কোন ডিভিশন পেয়েছে। অর্থাৎ দেখা যায় যে আমাদের গ্রেডিং সিস্টেম যেটা জিপিএ সিস্টেম, যে 80-এর উপরে পেলে সে হচ্ছে এ প্লাস, আর ধরুন 70 কিংবা তার উপরে পেলে অথবা 80-এর চাইতে নিচে পেলে সে পাবে কত এ। এরকম করে আমরা 5টা নাম্বার নিয়ে আমরা সেটা ডিভিশন ক্যালকুলেট করবো আর কি। সো আমি নর্মাল স্টাইলে করবো না, জাস্ট নর্মালি আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দেবো আর কি। তো যাই হোক, আমি এটা অফ করি, এটা অফ করে আমার কোড ব্লক সফটওয়্যারটা অন করলাম এবং হ্যাঁ, এবং আমি একটা নতুন ফাইল খুলি, এটা সেভ করবো আমরা 12 নাম্বারে, অর্থাৎ রিসোর্সেস ফোল্ডারে গিয়ে 12 নাম্বারে। তো এখানে আমরা প্রোগ্রাম ডট সি লিখে সেভ করলাম এবং হ্যাশ ইনক্লুড। সো আমি বেসিক স্ট্রাকচারটা পজ করে লিখে নিলাম ভিডিওটা যাতে ছোট হয়। সো আমি ইন্টিজারে 5টা সাবজেক্ট নেব, সাব 1, সাব 2, সাব 3, সাব 4, সাব 5। ওকে, আমি 5টা নিলাম এবং একটা প্রিন্টএফ এর মধ্যে বলি যে enter 5 subject
সাবজেক্টস মার্কস রেসপেক্টিভলি, অর্থাৎ ধারাবাহিকভাবে 5টা মানে সাবজেক্টের নাম্বার ইনপুট দেওয়ার জন্য। আমি স্ক্যানএফ যেখানে নিলাম, সো আমি এগুলো জাস্ট কপি করে ফেলি আমার সহজের জন্য, যাতে করে প্রত্যেকটাকে একটা করে এম্পারসেন্ট লাগিয়ে দিলে কিন্তু আমার কাজ শেষ। তো এরকম প্রোগ্রামিং এ আপনি যখন বড় বড় লাইনে কোড লিখবেন তখন আপনার মাঝে মধ্যে হয়তো রিপিট করার প্রয়োজন পড়বে, জাস্ট কপি পেস্ট পদ্ধতিটা রাখবেন, কাজে আসবে এটা। সো আমি ইনপুট নিয়ে নিচ্ছি। এখন যদি আমরা এভারেজ বের করতে চাই অর্থাৎ গড় বের করতে যাই, তাহলে সাধারণ যে গড় আমরা বের করি যে সবগুলো যোগ করে কতটা সংখ্যা আছে সেগুলো দিয়ে ভাগ দেব। সো আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে এখান তাহলে পার্সেন্টেজ। সো আমাদের পার্সেন্টেজ হবে পার্সেন্টেজ সমান ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা ধরুন সবগুলো নাম্বার নিয়ে নিলাম এবং যোগ করে ফেলি। জাস্ট আমি আগের কপি ক্লিপবোর্ড থেকে পেস্ট করে দিয়েছি এবং এখানে স্ল্যাশ দিয়ে 5। সো এখন আমার পার্সেন্টেজ বের হয়ে গেছে। এরপর আমরা যেটা করব, আপনি চাইলে টেস্ট করে নিতে পারেন প্রিন্টএফ একটা দিয়ে যে পার্সেন্টেজটা ঠিকমতো ক্যালকুলেট হচ্ছে কিনা। সো আমি করব না, আমি জাস্ট ইফ এলসে চলে যাই। ইফ এখন কোন একটা স্টুডেন্ট যদি ইফ এনি স্টুডেন্ট অর্থাৎ পার্সেন্টেজ, কোন স্টুডেন্টের পার্সেন্টেজ যদি লেস দেন 40 হয় তাহলে দরকার নেই, আমি ডিফল্ট এটা মুছে দিয়েছি। সো প্রিন্টএফ এ দিই জাস্ট একটা দিয়ে দিলাম আর কি যে ডুড ইউ ফেইলড। সো আরেকটা দিলাম এলস ইফ সে ব্র্যাকেট নি, আমি ধরে নিচ্ছি যে 40-এর উপরে পেয়েছে এবং 50-এর নিচে পেয়েছে, তাহলে আমি ধরে নিলাম যে সে পেয়েছে সি। সো আমি আরেকটা ব্র্যাকেট নিব এর মাঝখানে এবং ইফ পার্সেন্টেজ গ্রেটার দেন 40 এবং বিটওয়াইজ এন্ড, যেখানে পার্সেন্টেজ লেস দেন 55। ওকে, সো কি কি লিখলাম সেটা আমি একটু পরে বিস্তারিত বলছি আপনাকে, আপাতত লেখাটা শেষ করে ফেলি। সো আমি এটা কপি করি এবং পেস্ট করে দিই। ইউ পাস্ট, ইউ জাস্ট পাস্ট, তুমি যদি পাস করেছো এবং তার ইমোটা একটু হাসির ইমো হোক। এরপর আমি এটাকে আবার কপি করি। মোট কথা আমি জাস্ট সহজ করার চেষ্টা করছি যেন কোডটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। সো এখানে আমার পার্সেন্টেজ যদি 55 এর চাইতে বেশি হয় এবং 60 বা 65 এর চাইতে নিচে হয়, have done well, এবং আমি আরেকবার এটা প্রিন্ট করি এবং স্পেস দেই। আপনার যদি কষ্ট মনে হয় যে তাহলে আপনি এটা এক কাজ করতে পারেন যে আপনি লিখতে পারেন, অর্থাৎ আপনার যদি কপি পেস্ট একটু ঝামেলা মনে হয়, অনেকের কাছে আবার কপি পেস্টিং ও ঝামেলা মনে হয় কারণ হচ্ছে বুঝতে পারেন না। আমি বলবো একটু পরে বুঝিয়ে বলবো যে ব্যাপারটা কি আসলে। 75 অর্থাৎ লেস দেন 80 দেই। আমি জাস্ট কোনো ক্যালকুলেশন রাখছি না, কোনো স্ট্যান্ডার্ড রাখতেছি না, বল 80 দেই।
সো অ্যাগেইন, এবং এই এলসিফ এর ভিতরে আমরা জাস্ট এলসি লিখি এখানে। ওকে, সো কেন এলস লিখলাম সেটা আমি বলছি একটু পর। সেভ করি, এখানে সেভ করলাম এবং যদি প্রোগ্রামটা রান করাই, সো 5টা মার্কস নেই, আমি বুঝে বলবো, আপনি যদি চিন্তা করেন বুঝাবো। 25 পেলো একটাতে, একটাতে 74 পেলো, একটাতে 65 পেলো, একটাতে 45 পেলো, বুঝবো না। সো ডু ইউ জাস্ট পাস্ট। ক্যালকুলেটর অন করি, আমরা 25 যোগ 74 প্লাস 65 প্লাস 45 প্লাস 54, সো সে পেয়েছে 263, এবং এটাকে অ্যাভারেজ করলে হয় 5 দিয়ে ভাগ 52.6, অর্থাৎ এটা পড়েছে এই যে এটাতে, যে পার্সেন্টেজ লেস দেন 55 and পার্সেন্টেজ গ্রেটার দেন 40, সো এটা পড়েছে, হ্যাঁ ইউ জাস্ট পাস্ট, এই মেসেজটা প্রিন্ট হয়েছে এই জন্য। সো এবার আমি প্রোগ্রামটা আপনাদের কাছে ডিসক্লোজ করি। প্রথমে আমি নর্মাল স্টাইলে আমাদের যা যা কাজ করে ফেলেছি এবং পার্সেন্টেজ বের করে ফেলেছি। তো ইফের মধ্যে আমি একটা কন্ডিশন সেট করেছি যে যদি পার্সেন্টেজ 40 এর নিচে হয়, তার এই যে পার্সেন্টেজের ভ্যালু, আমরা যখন এগুলো ইনপুট নিয়ে নেব তখন এই লাইনে আসার সাথে সাথে কিন্তু পার্সেন্টেজ বের হয়ে যাবে প্রোগ্রামের মধ্যে, এবং পার্সেন্টেজ যদি 40 এর নিচে হয় তাহলে প্রিন্ট করবে যে ডু ইউ ফেইলড। আমি ডিভিশন ক্যালকুলেশন যদিও বলেছি, আমি অন্যরকম করে ফেলেছি প্রোগ্রামটা, আপনি চাইলে এখানে ইউ ফেইলড, ওকে, আমি জাস্ট যেটা বলেছি সেটাই করা উচিত। এফ ডিভিশন মানে ফেল ডিভিশন, সো এ পেয়েছে ডি, আচ্ছা না, সি ডিভিশন। সো এটাকে আমি আই এম বিগ ফ্যান অফ কপি পেস্ট, টি ডিভিশন, এবং না সি এর পরে তো হবে বি, বি ডিভিশন, এ ডিভিশন, এবং এটা হচ্ছে এ প্লাস ডিভিশন। ওকে, সো ও যদি 40 এর নিচে পায় তাহলে এটা মানে পার্সেন্টেজ যদি 40 এর নিচে হয় তাহলে সে ফেল করেছে এবং এফ ডিভিশন পাবে। এবং এলসিফ হচ্ছে মানে আমরা যেটা এলসিফ ক্লজ ইউজ করছি, এলসিফ এর মধ্যে আমরা কিন্তু এখন দুটো কন্ডিশন লিখছি। একটা হচ্ছে যদি পার্সেন্টেজ, ব্র্যাকেট দিয়ে আলাদা করেছি, যদি পার্সেন্টেজ 40 এর চেয়ে বড় হয়, মানে আপনি যদি 41 পান এবং এই বিটওয়াইজ এন্ড দিয়ে তারপর আমরা ব্র্যাকেট দিয়ে আরেকটা কন্ডিশন লিখেছি যে এন্ড সাথে সাথে পার্সেন্টেজ যদি আবার 55 এর ছোট হয় তাহলে প্রিন্ট করবে যে ডু ইউ জাস্ট পাসড সি ডিভিশন। অর্থাৎ এই এন্ড এর কাজ হচ্ছে যে কন্ডিশনের মানে যখন দুইটা একসাথে কন্ডিশন চেক করছে, কিন্তু আমরা যদি চাইলে তিনটাও করতে পারি, তো এই দুটো কন্ডিশন একই সাথে চেক করলে মানে দুইটা কন্ডিশন যখনই ম্যাচ করবে একই সাথে তখনই গিয়ে কিন্তু এই লাইনটা প্রিন্ট হবে। সো সেম হিসেবে এখানে এলসিফ এর মধ্যে পার্সেন্টেজ যদি 55 এর কম হয় একই সাথে, মানে এটা এটা মানে হচ্ছে যে একই সাথে, অর্থাৎ দুটো কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করতে হবে। একই সাথে পার্সেন্টেজ যদি 65 এর ছোট হয় তাহলে বি ডিভিশন। আর ঠিক এখানেও সেরকম যে পার্সেন্টেজ যদি 65 এর বড় হয় এবং 80 এর চাইতে ছোট হয়, ডু ইউ আর টু গুড এন্ড এ ডিভিশন। তো লাস্টেরটা একটু পরে বলছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে মানে এলসিফ এর ভিতরে যে স্ট্রাকচারটা লক্ষ্য করুন যে প্রত্যেকটা কন্ডিশনকে একটা ব্র্যাকেট দিয়ে আলাদা করেছি এবং দুটোর মাঝখানে ব্র্যাকেট দিয়ে আলাদা করার দুটো কন্ডিশনের মাঝখানে আমি দিয়েছি কিন্তু বিটওয়াইজ এন্ড, অর্থাৎ দুটো এন্ড একই সাথে। তো বিটওয়াইজ এন্ড আর অর এর মধ্যে অর যেটা হচ্ছে মানে আমি আপনাকে জাস্ট এখানে দেখাই যে বিটওয়াইজ অর হচ্ছে যে এই যে দুটো বার, তো কিবোর্ড আপনি বার দুটো খুঁজে পাবেন, শিফট কি চেপে চাপতে হয় কিছু কিছু কিবোর্ড, অথবা আমার একটা কিবোর্ড ছিল যেখানে এই মানে বার কিটা অলরেডি দেওয়া থাকতো আর কি, দেওয়া ছিল। সো এখানে
এলস এর মধ্যে আমি কিন্তু কোনো কন্ডিশন দিইনি, কারণ হচ্ছে কি এখানে সব কন্ডিশন দেওয়া আছে যে 80 এর নিচে হলে কত, বড় হলে কত, 40 এর ছোট হলে কত, শূন্য থেকে কিন্তু কাউন্ট হচ্ছে, শূন্য থেকে 100 এর মধ্যে। সো এত শত অনেকগুলো লিমিট দেওয়া ছিল আর কি। সো কেউ যদি আম, মানে কোনো পার্সেন্টেজের কন্ডিশন যদি এই কোনোটাই ম্যাচ না করে, অর্থাৎ ধরেন পার্সেন্টেজ 40-এর চেয়ে বড় হলো না, তাহলে ছোট হলো, তাহলে এই 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 লাইনটা পিক আপ করবে। এবং যদি দেখা যায় যে মানে 40-এর চাইতে বড় কিন্তু 55-এর চাইতে ছোট হয়েছে, তাহলে এই লাইনটা পিক আপ করবে। কিন্তু যদি দেখা যায় যে পার্সেন্টেজ 80 মানে এদের কোনোটাই যখন পিক আপ করেনি, অর্থাৎ ধরেন এটার কোনোটাই করেনি, যদি একটা স্টুডেন্ট 85 পায়, তাহলে কিন্তু সে এদের কোনোটাই পিক আপ করেনি। অথবা সে যদি 100-এর মধ্যে 100% পায়ও, এদের কোনোটাই পিক আপ করেনি, তখন জাস্ট এলস মানে সিঙ্গেল হবে। তখন আর এলস এর মধ্যে আপনি কন্ডিশনটা দিলে কিন্তু প্রোগ্রাম এরর দেখাবে। আমরা যদি দেখাই যে এলস, হয়তো দেখাতেও পারে, বাট স্ট্যান্ডার্ড পার্সেন্টেজ গ্রেটার দেন 80, এটা আমরা জানি যে এগুলো একটা ম্যাচ না করলে এটা মানে হবে যে পার্সেন্টেজ গ্রেটার দেন 80। সো দেখতে পাচ্ছেন যে এরর দেখাচ্ছে কিন্তু। সো এলস এর মধ্যে আমরা কোনো কন্ডিশন এই জন্যই দিব না যে অলরেডি কিন্তু আপনি লজিক্যালি চিন্তা করে দেখতে পাবেন যে সবগুলাই কিন্তু এখানে দেওয়া আছে যে 0 থেকে 80 পর্যন্ত পেলে কি হবে, অর্থাৎ 80 ছোট পর্যন্ত পেলে কি হবে। সো এটা ছাড়া বাকি থাকতে পারে কি 80 থেকে 100। সো 80 থেকে 100 পেলে যাতে এটা হয়, এই জন্য আমরা এলস এর মধ্যে কোনো কিছু দেবো না। সো আমরা সেভ করি, এবং আমরা যদি এটাকে বিল্ড এন্ড রান দেই, তাহলে আবার একবার চেক করি যে ধরুন কেউ ফেল করাতে যাচ্ছে, আমি তাকে 14, 25 এত এত এরকম পেয়েছে। সো দেখতেছেন যে ডোট ইউ হ্যাভ ফেইলড, যে ফেইলড অ্যাক্টিভেশন যে এটা পিক আপ করেছে। আবার একটা দিয়ে দেখা যায় প্লাসের উপরে। সো 100, তারপরে 87, 89, 85, এটা দেখতে পান যে ইউ জাস্ট হ্যাভ পাস্ট। ওকে, এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম, যেটা আমরা শিখেছি যেখানে বিটওয়াইজ এন্ড অপারেটর কিভাবে ইউজ করতে হয়, এবং ব্যাস এতটুকুই। আজকে আমার উদ্দেশ্য ছিল যে কি বিটওয়াইজ এন্ড অপারেটর সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার করানো। সো সবাই ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।